গত শনিবার বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবির এবং তারপরেই তিনি হুঙ্কার দিচ্ছেন, আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, যাদের প্রার্থী করব তাদের তালিকা দেখলেই বুঝবে। শুনুন। আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই। আমি এইরকম অবস্থায় আছি, ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়ব, প্রচারেও করে রাখবো, নির্বাচনী কমিটিতেও সেটা দেখাবো, আর যাদের ক্যান্ডিডেট করব সেই ক্যান্ডিডেটের তালিকা দেখলে আপনারা বুঝতে পারবেন। হুঙ্কার কাউকে আমি দিই না, আমি করে দেখানোর লোক, করে দেখাবো। আমাকে তো 6 তারিখে বাবরি মসজিদ যাতে ভিত্তি স্থাপন না করতে পারি ডাইরেক্ট ডেকে হুমকি দিয়েছিল, নিষেধ করেছিল। তারপরে আবার 22 তারিখ আসতে দিন না, 50,000 বলেছিলাম, 1 লাখ লোককে জমায়েত করে এদের ডাঙ্গা বাজিয়ে দেবো। আপনারা শুনলেন হুমায়ুন কবির, তিনি স্পষ্ট বলছেন, আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবে। এ নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের কি বক্তব্য শোনাবো। একই তো কথা হলো, স্বপ্নের বিরিয়ানিতে ঘি মেশানো চলছে। নিজে অমিত ক্ষমতাশালী বলে নিজেদের মনে করছেন, কিন্তু বাংলার জনতা কি সঙ্গে আছে? জনতাই ঠিক করবে কে মুখ্যমন্ত্রী হবে, ও হুমায়ুন কবির ঠিক করবেন না। এসআইআর নিয়ে সংসদে সরব তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব বিচার করতে পারে না কমিশন, কে নাগরিক আর কে নাগরিক নন এটা ঠিক করা কমিশনের কাজ নয়। বিহারে এসআইআর এর সময় অনুপ্রবেশের কথা বলেছিল বিজেপি। বিহারে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়েছে? অনুপ্রবেশ হলে সেটা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়, আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। Therefore, election commission is not the authority to decide who is citizen and who is not citizen. बिहार में तो आप लोग बहुत कुछ किया, बोला था घुसपैठिया जो है सब निकाल देंगे, घुसपैठिया जो है सब निकाल देंगे। मोदी जी जाकर स्पीच दे, अरे हम लोग तो घुसपैठिया का निकालने के लिए एफआईआर किया है। एक घुसपैठिया नहीं मिला बिहार का इलेक्शन में। बिहार का जब एसआईआर हुआ एक घुसपैठिया नहीं मिला, अरे घुसपैठिया नहीं मिला उनको। अरे घुसपैठिया लेकर क्या करेगा? Where is the foreigners? You have failed to discharge your duties. If the foreigners have come, override, come, where they have come, BSF could not detect it, CISF could not detect it. That's a fault on the part of the Home Minister and the Honorable Prime Minister. That is not the fault of anyone. সামনে এসআইআর, পেছনে এনআরসি, ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত খিদে 2 মাসে এত নাম বাদ দিতে হবে? এনআরসি মানি না, মানবো না, ডিটেনশন ক্যাম্প হবে না। এসআইআর এ সবাই নাম তুলবেন, কারণ এটা ওদের চালাকি। সামনে ভোট আছে বলে পরিকল্পনা করেছে। আমরা না করলে ওরা জরুরি অবস্থা জারি করবে। বিজেপির হাতে রাজ্য গেলে সর্বনাশ। পশ্চিমবঙ্গ ডিটেনশন ক্যাম্প হয়ে যাবে। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না বলে হুঙ্কার মুখ্যমন্ত্রী। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। যতই চক্রান্ত করো, এসআইআর সামনে, পেছনে এনআরসি মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবে না, নিশ্চিন্তে থাকুন। বিভেদকে রুখবো, বাংলাকে ঐক্যবদ্ধ রাখবো। পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে শপথ করে বলছি, আমরা রক্ষা করব বাংলাকে, রক্ষা করব বাংলাকে। এসআইআরে সবাই নাম তুলবেন, কারণ এটা ওদের চালাকি। সামনে নির্বাচন আছে, যদি এসআইআর না করতে পারেন, মানে এই জন্যেই প্ল্যান করেছে নির্বাচনের 2 মাস আগে যদি আমরা না অ্যালাউ করি, তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না। বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে।
দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের আমরা মাথামুন্ডু কিছু খুঁজে পাচ্ছি না। প্রথম কথা হচ্ছে যে এসআইআর এ ভারতীয় নাগরিকদের নাম থাকবে, ভারতীয় নাগরিক যারা নন তাদের নাম থাকবে না, তাদের নাম এসআইআর থেকে বাদ যাবে। আর কেউ যদি ভারতীয় নাগরিক না হন এবং তার নাম যদি এসআইআর থেকে বাদ যায়, অর্থাৎ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা যারা, তাদেরকে তো ফেরত যেতেই হবে। এই বিষয়ে তো কারো কোনো বক্তব্য নেই। মুখ্যমন্ত্রী কি চাইছেন একবার সোজা করে বলবেন কি? উনি কি এসআইআর মানছি না মানবো না করে মুসলিম বাঁচাও মানে বাংলাদেশি মুসলিম বাঁচাও অভিযান শুরু করেছেন কি? সেই জন্য কি এটা বলছেন? ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের নাগরিক, তারা পশ্চিমবঙ্গের ভোটার, পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, তারা ভারতবর্ষেই থাকবে। কিন্তু যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদেরকে অবশ্যই ফেরত যেতে হবে। নিজে গেলে যাবে, না হলে সরকারকে ধরে পাঠাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে হবে আগামী দিনে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় জল ঘোলা করার কথা চেষ্টা করছেন, তৃণমূল কংগ্রেস সেটাই করছে, সত্যি কথাটা বলছে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।